যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে আসছেন ইসলামী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মী। বিশেষ করে আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রয়েছেন এবং অন্যান্য আসলে ইসলামী দলগুলোর যে নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন প্রধান উপদেষ্টার বাসভবনে। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিতীয় যে বৈঠক সেই বৈঠক শেষে মূলত তারা যাচ্ছেন এবং তারা আসলে প্রেস ব্রিফিং করবেন এখানে। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে যেই রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতার মধ্য দিয়েই মূলত এই যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে মূলত নেতৃবৃন্দ যাদেরকে আজকে আসলে এই যমুনায় আমন্ত্রণ করা হয়েছে তারা আসলে এই জায়গায় এসেছেন। তারা মূলত এই জায়গায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কী কী বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলাপ আলোচনা করবেন। কিছুক্ষণের মধ্যে এটি শুরু হবে এবং এর আগে আসলে আমরা দেখেছি প্রথম দফায় যে মিটিং হয়েছিল সেখানে জুনায়েদ সাকি সহ অন্যান্য যে নেতৃবৃন্দ তারা এসে বক্তব্য দিয়েছেন এবং তাদের কথা আসলে যেমন তারা প্রধান উপদেষ্টাকে চান এবং তারা বলছেন কোনো মতেই তার পদত্যাগ যেন না করেন সে বিষয়ে আসলে তিনি বলছেন। সেটি কিন্তু আসলে